আমার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের অনেক ভালোবাসা। দেখো, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে লাল শাক ভালো করে বেছে নিয়ে ধুয়ে আর একটু জলটা গালিয়ে আর কি আমি ফেলে দেব। তো যাই হোক, নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ হয়ে গেছে, জলটা ফেলে দেওয়া হয়েছে। এইবার আমি তুলে নিচ্ছি। তারপর এটাকে আমি ভাজবো। আর আজকের রেসিপি লাল শাক ভাজা। আর দেখো, এই যে টমেটো, কাঁচা টমেটো, আলু হবে। এইবার আমি লাল শাকটা ভেজে নেব। এই জন্য কড়াতে শুকনো লঙ্কা, রসুন আর একটু অল্প করে পেঁয়াজ দেব। তো লাল শাকে পেঁয়াজ রসুন দিলে খেতে খুব ভালো লাগে, তাই আজকে আমি দিলাম। কালী বাড়িতে পরে শাকে একটু পেঁয়াজ দিতে, তো দিলাম। আমি খুব কমই দিই, নিরামিষ করি। তো আজকে শুক্রবার, সেই জন্য করলাম আর কি, পেঁয়াজ আর রসুন দিলাম। যাই হোক, শাক ভাজা হয়ে গেছে। এইবার ওই যে টমেটো রেসিপি করব, সেটার জন্য আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ করে নিলে কী হয়, অতিরিক্ত শর্করাটা বেরিয়ে যায়। যাই হোক, সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি কাঁচা টমেটোগুলো তেলে ভেজে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই কাঁচা টমেটো খেতে ভীষণ ভালো লাগে। ছোটো থেকে না আমার মা অদ্ভুতভাবে রান্না করতো, কিন্তু সেইভাবে আমি যেন স্বাদ পাই না। আমার মা রান্না করতো যে স্বাদ পেতাম, সেই স্বাদটা আমি এখনও পাচ্ছি না, কেন জানি না। যাই হোক, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু ভেজে দিচ্ছি। আর টমেটো তো ভাজা হয়ে গেছে। এইবার কড়াতে আমি একটু তেল দেবো, আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি সবজিগুলো সব তুলে নেব। ভাজা তো হয়ে গেছে, তুলে নেব। তো এর জন্য একটু মশলাও বেটে নিচ্ছি। হলুদ, সর্ষে আর তিল, সাদা তিল। সাদা তিলে নাকি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আর সাদা তিল আর হলুদ সর্ষে দিয়েই আমি এটা করবো। সেই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম আর এই সবজিগুলো তুলে দিলাম। সবজি বলতে আলু আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, মানে কষে নিতে হবে যেটা বলা হয়। এরপর এর সাথে যতক্ষণ না ভালো ভাজা ছিল আগে থেকে, এরপর আমি নুন দিলাম, দিয়ে একটু হলুদ দিলাম আর একটু লঙ্কা পাউডার দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। আর যে মশলাটা দিতে হবে সেটা আমি শিলে বেটে নিয়েছি। সেটা হচ্ছে হলুদ, সর্ষে আর ক্যালসিয়াম। এই হলুদ সর্ষে আর হচ্ছে সাদা তিল, এটা এই যে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে আর আমি অল্প করে জল দেবো, কারণ আলুটা আমার আগে থেকে সিদ্ধ আছে আর টমেটোটা ভালো করে ভাজা আছে। সেজন্য অল্প করে জল দিয়ে এটা আমি তরকারিটা করে নেব। দেখো, হয়ে এসেছে, নামিয়ে নেব। পরের জন্য ডিমের কারি করব একটু অন্যরকমভাবে। ভাজা হয়ে গেছে, আর একটু আদা দিলাম, এই রসুন বাটা দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিতে হবে। এরপর এই যে আদা দিলাম, আদা দিয়ে একটু অল্প করে এর সাথে একটু আদা দিলে পুড়ে যায় কড়াটা। তো টমেটোটা দিয়ে দিলাম, টমেটোর তো রস আছে তার জন্য, আর ওটা মিশিয়ে যাবে। এরপর আমি সমস্ত মশলাটা, মানে হলুদটা আর লঙ্কাটা গুলে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘন ঘন করে নিতে হবে। দেখো, এই কারিটাতে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম নুন, দিয়ে সুন্দর করে, বেশি মশলা দিলাম না, আদা দিবাটা আর দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করলে এইবার আমি ডিমগুলো গোটা ভেজেছিলাম আধখানা করে নিয়ে আর এর মধ্যে ঢেলে দিলাম। খেতে কিন্তু হেভি লাগবে। সবসময় গোটা ডিম খাই না, মশলা তো ভেতরে ঢোকে না, সেই জন্য আমি ডিমগুলোকে কেটে নিলাম। দেখো, একটু মশলা দিয়ে দিলাম। এতে সমস্ত মশলা আছে, জায়ফল আছে, জয়িত্রী আছে, এলাচ, লবঙ্গ সমস্ত। এইবার আমি কিন্তু দেখো, নিম পাতা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা আর লাল শাক। নিম পাতা এখন খুব খাওয়া ভালো, বসন্তকাল, এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর এই যে পোস্ত নয়, এটা হচ্ছে সর্ষে আর সাদা তিল দিয়ে একটা কারি করেছি টমেটোর। আর দেখো, ডিমের কারি আছে,
আর নিম পাতা ভাজা আছে আর লাল শাক আছে। আজকের খাবারটা দুর্দান্ত আমার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।